প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা গ্রহণ করুন। প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আমার আহ্বানে এখানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি অন্তর থেকে বিশ্বাস করি যে সাংবাদিকতা একটি মহৎ পেশা। সত্য অনুসন্ধানে আপনাদের প্রচেষ্টাকে আমি সব সময় সমর্থন এবং সহযোগিতা করে আসি। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমার পরিচিত এবং আপনজন। দীর্ঘদিন আপনাদের সাথে আমার সম্পর্ক, কিন্তু কেউ বলতে পারবেন না আত্মপ্রচারের জন্য আমি কোনোদিন কাউকে অনুরোধ করেছি। আজ বিশেষ প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছে। আমি ডক্টর জীবন চৌধুরী। আমার কর্মকাণ্ড খোলা বইয়ের মতো। দীর্ঘ 24 বছর আমি এই বিরলের মানুষের পাশে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছি। সারা বছর ভ্রাম্যমাণ মেডিকেলের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। ফ্রি ঔষধের ব্যবস্থা করেছি। ঢাকার বিখ্যাত ডাক্তারদের এনে চক্ষু চিকিৎসা দিচ্ছি। ঔষধ চশমা যদি কারো দরকার হয় তাকে ঢাকায় নিয়ে অপারেশনের ব্যবস্থা করে দিয়েছি। শীতে প্রতি বছর হাজার হাজার কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই, চিনি, নগদ অর্থ দিয়েছি। আপনারা সবাই জানেন। আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে এমন উদাহরণ আমি দিতে পারবে না বা কেউ পারবে না। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে এই জনপদের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিনিময়ে আমি কোনোদিন কোনো কিছু কারো কাছেই চাই নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গতবার আমি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি এবং ব্যাপক সমর্থন পেয়েছি। আমি বিশ্বাস করি জনগণ আমাকে নির্বাচিত করেছে, কিন্তু আমার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হবার পর থেকেই আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, যাতে আমি নির্বাচন করতে না পারি। রাগে দুঃখে ক্ষোভে যেন আমি এলাকাতে না আসি, এর এই অংশ হিসাবে 18/4/2025 তারিখ আমার জীবনমহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে আমার সম্মানহানির চেষ্টা করা হয়েছে। রিসোর্টে বর্ডার আসবে, এটাই তো স্বাভাবিক। সমস্ত নিয়ম মেনেই এখানে ব্যবসা করা হয়। বর্ডারদের জাতীয় পরিচয়পত্র দেখে তারপরে তাদের নাম ঠিকানা লেজারে লিপিবদ্ধ করেই রুম ভাড়া দেওয়া হয়। সেদিন তার কোনো ব্যত্যয় ঘটে নাই, কিন্তু বর্ডার রুমে আসার আধা ঘন্টার মধ্যেই পরিকল্পিতভাবে ডিবি পুলিশ হাজির করা হয়, সাথে ভ্রাম্যমাণ আদালত। তারা এখানে কোনো অনিয়ম পায় নাই, কোনো মাদক পায় নাই, বর্ডার ব্যতীত কোনো মানুষের অস্তিত্ব পায় নাই। বর্ডারের নাম ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের কপি সমস্ত কিছুই নিয়ম মোতাবেক লেজারে লিপিবদ্ধ হয়েছে। আমাদের কোনো ত্রুটি ভ্রাম্যমাণ আদালতের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায় নাই। একটাই ত্রুটি পেয়েছে, ঘটনা ঘটার আধা ঘন্টা আগে যে বর্ডার উঠেছে তার পরিচয়পত্র জাল, নকল। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারাই বলেন এখানে আমার এবং আমার প্রতিষ্ঠানের কি দায় আছে? আমাদের দায় কি? যিনি জাল আইডি দিয়েছেন, অপরাধ তো করেছে সে, অপরাধের সাজা তো তার পাবার কথা, কিন্তু তাকে কোনো সাজা না দিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু দুঃখজনক হলো ভ্রাম্যমাণ আদালত আমার স্টাফদের জেল জরিমানা করল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সমস্ত কিছুই মেনে নিলাম। এরপরেও এই কুচক্রী মহল থেমে থাকলো না। তারা ভাড়া করা লোক দিয়ে জীবনমহল পার্কের সামনে এসে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ তৈরি করে কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
যার সমস্ত ভিডিও কপি আমার কাছে সংরক্ষিত আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের দর্পণ, জাতির বিবেক, আপনারা আসুন দেখুন এখানে কোনো অবৈধ কর্মকাণ্ড চলে কিনা, এখানে কোনো মাদকের আঁকড়া আছে কিনা, এখানে অসামাজিক কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা, এখানে মাজার আছে কিনা, এখানে গাঞ্জা খাওয়া হয় কিনা, এখানে সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কাজ হয় কিনা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন। যদি এর কোনো কিছু অস্তিত্ব পান তবে আপনারা প্রকাশ করেন, আর যদি না পান তবে আমার পাশে থেকে সত্যটুকু প্রকাশ করে আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন। আপনাদের কাছে এটাই আকুল আবেদন। আপনাদের সকলকে ধন্যবাদ। সরি 18/8 2025। আপনাদের যেটা ওই যে জেল ও জরিমানা যেটা করা হয়েছে সেটার মধ্যে ওখানে যেটা একটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে কটেজ বা যেটা রেস্টুরেন্ট রয়েছে সেটা নাকি লাইসেন্স নাই। এটার বিষয়ে কি কিছু বলবেন আপনি? এক নম্বরে যে জিনিসটা হলো, তারা আমাদেরকে যেই কথাটা বলেছে, যদি ইউনিয়ন কাউন্সিলে হয়, মানে রিসোর্ট যদি ইউনিয়ন কাউন্সিলে হয়, তাইলে জীবনমহল পার্ক অ্যান্ড রিসোর্ট একটাই লাইসেন্স হয়। আর যদি সদর এলাকায় হয় তাহলে ওইটার জন্য আলাদা কোনো, মানে পার্ক ছাড়া আলাদা কোনো হোটেল বা রিসোর্ট করতে গেলে ওইটার একটা আলাদা লাইসেন্স নিতে হয়। আমার এইখানের লাইসেন্স জীবনমহল পার্ক অ্যান্ড রিসোর্ট দুইটা একসাথেই কাভার করে, যেহেতু পার্কের ভিতরে রিসোর্ট, আলাদা কোনো লাইসেন্স তারা দেয় না। তারপরেও আমি ওনাদের সাথে আলাপ করেছি, কালকে আলাপ করেছি, ওনারা আইন খুঁজতেছে, ওনারা বলছে লাগবে না, যদি লাগে তাহলে আমি করে নেব, যদি লাগবে না, লাগলে আমি করে নেব। একটা জানার বিষয়, লাইসেন্স আছে। আয়োজন করেছে সেবক পার্টি। জি, মানে সংবাদ সম্মেলন করছেন আপনি, কিন্তু ব্যানারে লেখা আছে আয়োজন সেবক পার্টি। সেবক পার্টিতে আপনার অবস্থান। আচ্ছা, এখন এই সেবক পার্টিটা আমার 2.5 বছর আগে থেকে তৈরি। 2.5 বছর, আজকের থেকে 2.5 বছর আগে এই সেবক পার্টি মানে যারা সেবা করে তাদেরই পার্টি। এই পার্টির চেয়ারম্যান আমি, এবং এই পার্টিটা আমরা স্বতন্ত্র। যেহেতু আমাদের লাইসেন্স নাই, যেহেতু আমাদের নিবন্ধন নাই, তাহলে আমরা স্বতন্ত্র। কিন্তু স্বতন্ত্র হলে একটা ব্যানার লাগে, এই ব্যানারের জন্য আমরা এটার নাম দিয়েছি সেবক পার্টি। আপনি এখানে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে সাজা না দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের জানা মতে তো সাজা সবাইকে দিয়েছে। আপনাদের সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটাই আমি খুঁজতেছিলাম। আপনাদের সবার সামনে জ্ঞাত আকারে বলি আমি, লোক কয়জন লিখেছে? 7 জন। 7 জন স্বীকার করবেন তো না? তাহলে 7 জন লোক লিখেছে, লোক তো হবে 9 জন। 7 জন, 2টা বর্ডার, তাহলে 2 দুগুণে কত? 4 জন। বিকাল 5টার সময় যারা সোর্স সেজে আসলো, মানে যারা ধরাই দিল, স্বামী স্ত্রী সেজে সোর্স সেজে আসলো, তাহলে কয়জন হলো? 6 জন। তাহলে 3টা বর্ডার, তাহলে বর্ডার কয়টা হলো? 3টা। 3 দুগুণে 6 জন। এবং ওনারা 6 জন বর্ডারকে বের করলেন, 4 জন বর্ডারকে সাজা দিলেন, 2 জনকে ছেড়ে দিলেন। যারা 5টার সময় উঠলেন তাদের 2 জনকে ছেড়ে দিলেন। তাহলে 7 জন হলো কি করে? 2 2 4, আর আমাদের এখানকার 3 জন, তাহলে 3 জন আর 4 জন কত হলো? 7 জন। 2 জন ছাড়লেন কেন? যারা 5টার সময় উঠলো তাদের আপনারা ছাড়লেন কেন? তাহলে কি হবে তো 9 জন, তাহলে 7 জন করলেন কেন? তাহলে কি আপনাদের কি মনে করছেন, আপনাদের ভাষ্য যে আরো 2 জন ছিল তারা ইনফরমার ছিল, অথবা তাদেরকে পাঠানো হয়েছিল? আমরা 100% সন্দেহ না, আমরা 100% বলছি, যারা 5টার সময় বর্ডার সেজে এসেছিল, নকল আইডি কার্ড দিয়ে উঠেছে, আমার ওই ছেলেটাকে 1000 টাকা ঘুষ দিয়েছে জুয়েলকে, তাদেরই ফাঁসানো পাত পেতে তারা এই কাজটা করেছে। এবং তারা আমাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছে। না হলে 7 জনের সাজা হলো, জরিমানা হলো, 2 জনকে ছেড়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা ভোটার আইডি কার্ডের মেশিন আমরা একটা কেনার চেষ্টা করব, এটা তো খুব একটা বেশি না। কিন্তু কেউ যদি, আপনারা জানেন যে এখন আপনারা যদি একটা বান্ধবী নিয়ে রংপুরে যান আর কোনো রিসোর্টে উঠেন,
তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো আপনাদের আইডি কার্ড দিয়ে খাতা মেনটেন করা, নাকি ওরা দিনাজপুরে এসে জিজ্ঞাসা করবে, দেখবে যে আপনাদের কাবিন নামা আছে কিনা, সত্যি বিয়ে হয়েছে কিনা। এখন আপনারা যদি ওই জায়গায় একটা নকল ভোটার আইডি কার্ড দিয়ে ঢুকেন, এইটাতে রিসোর্ট আলাদা কী করতে পারে? কী করার আছে? ঘটনাটা এখানে এটাই। ওরা দেখবে আমরা 18 বছরের নিচে উঠাইছি কি। আমি ভবিষ্যতে কেউ যদি আসে, আমরা মেশিন কিনব, আরও সচেতন হব, এবং আমাদের যেইটুকু ভুল ত্রুটি রয়েছে আমরা সংশোধিত করে নিয়েছি। ইনশাল্লাহ বাকি জীবনে আপনাদেরকে কথা দিচ্ছি, অন্তত জীবনমহল এবং জীবনমহলের গেস্ট হাউসে আপনারা এই ধরনের কথা কোনো শুনবেন